জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনীতিতে বড় কম্পন, হাসিনার ফেরার ইঙ্গিতে উত্তাপ বাংলাদেশে থাকছে প্রতিবেদনে। ইউনূস প্রসঙ্গে অবস্থান, নতুন করে উঠল সংবিধান বিতর্ক, থাকছে প্রতিবেদনে। দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন কিনা হাসিনা, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের দাবি, ট্রাইব্যুনালকে লন্ডন ভিত্তিক ল ফার্মের আইনি নোটিশ, থাকছে প্রতিবেদনে। ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাই কমিশনারের সাক্ষাৎ, হাসিনাকে ফেরাতে গোপন প্ল্যান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজনীতিতে বড় কম্পন, হাসিনার ফেরার ইঙ্গিতে উত্তাপ বাংলাদেশে। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বড় কম্পন সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ফেরার ইঙ্গিতকে ঘিরে। বিভিন্ন রাজনৈতিক মহল, দলীয় সূত্র এবং বিশ্লেষকদের আলোচনায় এখন একটিই প্রশ্ন: তিনি কি আবার সরাসরি রাজনীতির ময়দানে সক্রিয় হতে যাচ্ছেন? দলীয় ঘনিষ্ঠ মহলের দাবি, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এই প্রেক্ষাপটে তার ফেরার ইঙ্গিত নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, তবুও বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের উত্তাপ তৈরি করেছে। আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বই দলকে পুনরায় ঐক্যবদ্ধ করতে পারে। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে একটি শক্তিশালী ও অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন, যা তিনি দিতে সক্ষম। দলীয় পর্যায়ে ইতোমধ্যে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তারা বলছেন, দীর্ঘ সময় পর তার সরাসরি উপস্থিতি শুধু আওয়ামী লীগের জন্য নয়, বরং পুরো রাজনৈতিক অঙ্গনের জন্যই একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবিরে এ নিয়ে সতর্কতা ও সমালোচনা দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা বলছেন, এটি একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে জনমনে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হচ্ছে। তারা আরও বলেন, বাস্তব পরিবর্তন আনতে হলে শুধু নেতৃত্ব নয়, নীতিগত পরিবর্তনও জরুরি। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কেউ মনে করছেন, শেখ হাসিনার সক্রিয়তা রাজনীতিতে স্থিতিশীলতা আনতে পারে। আবার অনেকে আশঙ্কা করছেন, এতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিনির্ভর নেতৃত্বের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই শেখ হাসিনার মতো একজন প্রভাবশালী নেতার প্রত্যাবর্তন সরাসরি রাজনৈতিক গতিপথকে প্রভাবিত করতে পারে। তার সিদ্ধান্ত, বক্তব্য এবং কর্মসূচি সবকিছুই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। এদিকে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ার আরেকটি কারণ হল সম্ভাব্য কর্মসূচি ও জনসমাগম। যদি তিনি দেশে ফেরেন বা সরাসরি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন, তাহলে তা বড় আকারের জনসমাগম তৈরি করতে পারে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। দলীয় সূত্রগুলো আরও জানায়, শেখ হাসিনা শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন, যেখানে তিনি দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা এবং দলের পরিকল্পনা তুলে ধরবেন। এই সম্ভাব্য বার্তাকে ঘিরেই এখন সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ এটিকে রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি অতিরঞ্জিত গুঞ্জন মাত্র। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে বিষয়টি এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পরিস্থিতি আগামী দিনগুলোতে আরও স্পষ্ট হবে। যদি শেখ হাসিনা সত্যিই সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে আসেন, তাহলে তা দেশের রাজনৈতিক প্রতিযোগিতা, জোট রাজনীতি এবং নির্বাচনী সমীকরণ সবকিছুকেই নতুনভাবে প্রভাবিত করবে। সব মিলিয়ে শেখ হাসিনার ফেরার ইঙ্গিতকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে যে বড় কম্পন তৈরি হয়েছে, তা এখনই থামার কোনো লক্ষণ নেই। বরং দিন যত এগোবে, এই আলোচনা আরও বিস্তৃত হবে এবং বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পাবে। এখন সবার দৃষ্টি তিনি কী সিদ্ধান্ত নেন
এবং সেই সিদ্ধান্ত দেশের রাজনীতিকে কোন পথে নিয়ে যায়। ইউনুস প্রসঙ্গে অবস্থান, নতুন করে উঠল সংবিধান বিতর্ক। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে ঘিরে নতুন করে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে গিয়ে দেশে আবারও সংবিধান নিয়ে বিতর্ক জোরালো হয়েছে। সাম্প্রতিক কিছু বক্তব্য, আইনি প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই বিতর্ক এখন জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইউনুসকে ঘিরে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছেন। কেউ তাকে আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন ব্যক্তিত্ব হিসেবে দেখছেন, আবার কেউ তার কিছু কার্যক্রম ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। এই ভিন্ন অবস্থান থেকেই মূলত সংবিধান, আইনের শাসন এবং রাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাদের একটি অংশ বলছেন, দেশের সংবিধান ও আইনের কাঠামোর মধ্যে থেকেই যে কোনো ব্যক্তির বিচার বা মূল্যায়ন হওয়া উচিত। তাদের মতে আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং সংবিধান অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করাই গণতন্ত্রের মূল ভিত্তি। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা অভিযোগ করছেন, ইউনুসকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তারা বলছেন, সংবিধান ও আইনের ব্যাখ্যা অনেক সময় রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউনুসকে কেন্দ্র করে এই বিতর্ক আসলে বৃহত্তর একটি প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। সংবিধানের প্রয়োগ, বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য। তারা বলছেন, এটি শুধুমাত্র একজন ব্যক্তিকে ঘিরে নয়, বরং পুরো রাষ্ট্রব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান একটি জীবন্ত দলিল, যা সময়ের সঙ্গে সঙ্গে নতুন ব্যাখ্যা ও প্রয়োগের মাধ্যমে বিকশিত হয়। তাই যে কোনো বড় ইস্যু সামনে এলে সংবিধান নিয়ে বিতর্ক হওয়া অস্বাভাবিক নয়। তবে তারা জোর দিয়ে বলেন, এই বিতর্ক যেন আইনি ও যুক্তিভিত্তিক হয়, রাজনৈতিক উত্তেজনায় না গড়ায়। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, ইউনুসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দেশের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে। আবার অন্যরা বলছেন, আইনের শাসন নিশ্চিত করতে হলে ব্যক্তির পরিচয় নয়, বরং প্রক্রিয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক চলছে। বিভিন্ন পক্ষ নিজেদের মতামত তুলে ধরছে এবং সংবিধানের বিভিন্ন ধারা ও ব্যাখ্যা নিয়ে আলোচনা করছে। অনেকেই আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিতর্কের ইতিবাচক দিকও রয়েছে। এটি নাগরিকদের মধ্যে সংবিধান সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে এবং রাষ্ট্রের কাঠামো নিয়ে আলোচনা উস্কে দিচ্ছে। তবে নেতিবাচক দিক হল, অতিরিক্ত রাজনৈতিকীকরণ হলে এটি বিভাজনও তৈরি করতে পারে। এদিকে আন্তর্জাতিক মহলেও বিষয়টি নজরে এসেছে বলে ধারণা করা হচ্ছে, কারণ মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী পরিচিত একজন ব্যক্তিত্ব এবং তাকে ঘিরে যে কোনো বিতর্ক আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার জন্ম দেয়। সব মিলিয়ে ইউনুস প্রসঙ্গে রাজনৈতিক অবস্থান থেকে যে সংবিধান বিতর্ক নতুন করে সামনে এসেছে তা এখন দেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। এটি কেবল বর্তমান পরিস্থিতি নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক ও আইনি কাঠামোর ওপরও প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হল, এই বিতর্ক কি একটি গঠনমূলক আলোচনায় রূপ নেবে, নাকি এটি রাজনৈতিক সংঘাতকে আরও বাড়িয়ে দেবে? উত্তরটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, আইনের সঠিক প্রয়োগ এবং জনগণের সচেতন অংশগ্রহণের ওপর। দেশে ফেরে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা? রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ঘিরে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। তিনি কি দেশে ফেরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন? এই প্রশ্নকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তুমুল বিতর্ক, কৌতূহল এবং ভিন্ন মত। দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নানা প্রস্তুতি ও আলোচনা চলছে, তবে তার এই প্রত্যাবর্তনের সঙ্গে আইনি বিষয়গুলো সামনে চলে এসেছে। বিশেষ করে তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ থাকলে তা কিভাবে মোকাবিলা করা হবে, এই প্রশ্ন এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। আওয়ামী লীগের নেতারা বলছেন, শেখ হাসিনা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের সংবিধান ও বিচার ব্যবস্থার উপর তার আস্থা রয়েছে। তাদের মতে, যদি কোনো আইনি প্রক্রিয়া থাকে তাহলে তা আইন অনুযায়ী মোকাবিলা করা হবে। তারা আরও দাবি করছেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে তার অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা বলছেন, আইনের শাসন নিশ্চিত করতে হলে সবার জন্য সমান নিয়ম প্রযোজ্য হতে হবে।
তাদের মতে দেশের আইনি কাঠামো অনুযায়ী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার নিরপেক্ষভাবে তদন্ত ও বিচার হওয়া উচিত, সে যত বড় রাজনৈতিক ব্যক্তিত্বই হোক না কেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল। তারা বলছেন, শেখ হাসিনার মতো একজন প্রভাবশালী নেতার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া শুধুমাত্র আইনগত বিষয় নয়, বরং এটি রাজনৈতিক ও সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে যে কোনো পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, দেশে ফেরে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকলে তা মোকাবিলা করা একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং আইনসম্মতভাবে পরিচালিত হচ্ছে। তারা জোর দিয়ে বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হলে সব পক্ষের প্রতি সমান আচরণ জরুরি। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কেউ মনে করছেন এটি একটি স্বাভাবিক আইনি বিষয়, যা রাজনৈতিকভাবে অতিরঞ্জিত করা হচ্ছে। আবার কেউ বলছেন এটি দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। বিভিন্ন পক্ষ নিজেদের মতামত তুলে ধরছে। কেউ শেখ হাসিনার পক্ষে, কেউ আইনের কঠোর প্রয়োগের পক্ষে। এই বিতর্কে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ইস্যু দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে, বিশেষ করে যদি শেখ হাসিনা দেশে ফেরে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেন এবং একই সঙ্গে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন, তাহলে তার রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এদিকে নিরাপত্তা বিশ্লেষকদের মতে তার দেশে ফেরা ঘিরে বড় ধরনের জনসমাগম হতে পারে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। তাই প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে হতে পারে। দলীয় সূত্রগুলো আরও জানায়, শেখ হাসিনা দেশে ফেরার পর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন, যেখানে তিনি তার অবস্থান পরিষ্কার করবেন। এই বক্তব্যে আইনি বিষয়সহ রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। শেখ হাসিনার দেশে ফেরা এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া, এই দুই বিষয় একসঙ্গে ঘটলে তা দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং আইনের মুখোমুখি হওয়ার প্রশ্ন দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। এটি শুধুমাত্র একটি আইনি ইস্যু নয়, বরং রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত একটি বিষয়। এখন সবার দৃষ্টি তিনি কী সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত দেশের রাজনীতিকে কোন পথে নিয়ে যায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের দাবি, ট্রাইব্যুনালকে লন্ডন ভিত্তিক ল ফার্মের আইনি নোটিশ। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে একটি আইনি নোটিশের খবর। দাবি করা হচ্ছে, একটি লন্ডন ভিত্তিক ল ফার্ম সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের কাছে একটি নোটিশ পাঠিয়েছে, যেখানে কথিত মৃত্যুদণ্ড সংক্রান্ত বিষয়টি বাতিলের দাবি জানানো হয়েছে। তবে বিষয়টি ঘিরে এখনও রয়েছে অস্পষ্টতা ও নানা প্রশ্ন। আইনগত মহলের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার বিরুদ্ধে কোনো চূড়ান্ত রায় বা মৃত্যুদণ্ডের আনুষ্ঠানিক তথ্য প্রকাশ্যে নেই। ফলে মৃত্যুদণ্ড বাতিলের দাবি, এই ভাষ্যটি কতটা বাস্তব তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বা বিদেশ ভিত্তিক কোনো ল ফার্ম কোনো দেশের ট্রাইব্যুনালে আইনি নোটিশ পাঠাতে পারে, তবে তা গ্রহণযোগ্য হতে হলে সংশ্লিষ্ট দেশের আইনি কাঠামো ও প্রক্রিয়া মেনে চলতে হয়। তারা জোর দিয়ে বলেন, কোনো নোটিশ পাঠানো মানেই সেটি আইনি প্রক্রিয়ায় কার্যকর হয়ে যাবে এমনটি নয়। আওয়ামী লীগের নেতারা বিষয়টিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, শেখ হাসিনার বিরুদ্ধে এ ধরনের কোনো রায়ই নেই, ফলে মৃত্যুদণ্ড বাতিলের দাবি তোলার প্রশ্নই ওঠে না। তারা দাবি করেন, এটি একটি পরিকল্পিত গুজব, যার মাধ্যমে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, যদি সত্যিই কোনো আইনি নোটিশ পাঠানো হয়ে থাকে, তাহলে তার বিস্তারিত তথ্য প্রকাশ করা উচিত। আবার অনেকে এটিকে সম্পূর্ণ অপ্রমাণিত দাবি হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে, বিশেষ করে যখন এতে মৃত্যুদণ্ড বা আন্তর্জাতিক আইনি পদক্ষেপের মতো সংবেদনশীল বিষয় যুক্ত থাকে, তখন তা জনমনে গভীর প্রভাব ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে সত্য বলে প্রচার করছেন, আবার কেউ এটিকে সম্পূর্ণ ভুয়া খবর হিসেবে আখ্যা দিচ্ছেন। এই বিভ্রান্তির কারণে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দুইই বেড়েছে।
আইন বিশ্লেষকদের মতে কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন গুরুতর শাস্তির প্রসঙ্গ এলে তা অবশ্যই নির্ভরযোগ্য এবং আনুষ্ঠানিক সূত্র থেকে নিশ্চিত হওয়া জরুরি। অন্যথায় এটি শুধু গুজব হিসেবেই থেকে যায় এবং আইনি বাস্তবতার সাথে এর কোনো সম্পর্ক থাকে না। এদিকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল বা সরকারি কোনো সংস্থার পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, ফলে পুরো বিষয়টি এখনও যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে তথ্য প্রবাহ অত্যন্ত দ্রুত হওয়ায় যাচাই ছাড়া কোনো খবর ছড়িয়ে পড়া সহজ হয়ে গেছে। তাই এই ধরনের সংবেদনশীল বিষয় নিয়ে সতর্ক থাকা এবং নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে লন্ডন ভিত্তিক ল ফার্মের এই আইনি নোটিশের দাবি রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। তবে এটি কতটা সত্য এবং এর আইনি ভিত্তি কতটা শক্ত তা এখনও স্পষ্ট নয়। এখন সবার দৃষ্টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যার দিকে, যা এই বিতর্কটির ইতি টানতে পারে। ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ, হাসিনাকে ফেরাতে গোপন প্ল্যান নিয়ে জল্পনা। ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের এক বৈঠককে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে আঞ্চলিক কূটনীতি ও বাংলাদেশের রাজনীতি নিয়ে। এই বৈঠক ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা। এর পেছনে কি কোনো গোপন পরিকল্পনা রয়েছে, বিশেষ করে শেখ হাসিনা কি দেশে ফেরানো নিয়ে? কূটনৈতিক সূত্রগুলো জানায়, নিয়মিত দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবেই এ ধরনের বৈঠক হয়ে থাকে। সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই সাধারণত এসব আলোচনার মূল বিষয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠককে ঘিরে ভিন্ন ব্যাখ্যাও সামনে আসছে। ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতিতে শেখ হাসিনার নাম বা তার দেশে ফেরার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। তবুও কিছু রাজনৈতিক মহল দাবি করছে, আড়ালে এ নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে, যদিও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনও সামনে আসেনি। আওয়ামী লীগের নেতারা এসব গুঞ্জনকে অতিরঞ্জিত ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলোকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। তারা বলেন, দ্বিপাক্ষিক বৈঠক মানেই কোনো গোপন রাজনৈতিক চুক্তি, এমন ধারণা বাস্তবসম্মত নয়। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কিছু নেতা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা সবসময়ই গুরুত্বপূর্ণ, তবে তা স্বচ্ছ হওয়া প্রয়োজন। তাদের দাবি, যদি কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা হয়ে থাকে তাহলে তা জনগণের সামনে পরিষ্কার করা উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের গুজব নতুন কিছু নয়। বাংলাদেশের রাজনীতিতে প্রায়ই আন্তর্জাতিক বৈঠকগুলোকে ঘিরে নানা ব্যাখ্যা দেওয়া হয়। তবে বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই এসব বৈঠক হয় নির্দিষ্ট কূটনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যেহেতু আগে থেকেই আলোচনা চলছে, তাই যে কোনো আন্তর্জাতিক যোগাযোগকে সেই প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে, কিন্তু এটিকে নিশ্চিত তথ্য হিসেবে গ্রহণ করা ঠিক হবে না। এদিকে কূটনৈতিক মহল বলছে, একটি দেশের সেনাপ্রধান এবং অন্য দেশের কূটনৈতিক প্রতিনিধির মধ্যে বৈঠক হওয়া অস্বাভাবিক নয়। এটি সাধারণত পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারের অংশ। এতে রাজনৈতিক নেতৃত্ব বা অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে সরাসরি আলোচিত হয়, এমনটা খুবই কমই ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন, এটি একটি বড় কূটনৈতিক পদক্ষেপের ইঙ্গিত, আবার কেউ মনে করছেন এটি শুধুই গুজব ও অতিরঞ্জিত ব্যাখ্যা। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান সময়ে তথ্যের দ্রুত বিস্তার এবং যাচাই বাছাইয়ের অভাবের কারণে এ ধরনের গুজব সহজেই ছড়িয়ে পড়ে। তাই যে কোনো সংবেদনশীল তথ্য গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, সত্যিই কি কোনো গোপন পরিকল্পনা রয়েছে, নাকি এটি শুধুই রাজনৈতিক আলোচনা ও কল্পনার অংশ? সব মিলিয়ে ভারতের সেনাপ্রধান ও বাংলাদেশের হাইকমিশনারের বৈঠককে ঘিরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যে গোপন পরিকল্পনার গুজব ছড়িয়েছে, তার কোনো নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে এটি যে দেশের রাজনৈতিক আলোচনাকে নতুন করে উত্তপ্ত করেছে তা বলার অপেক্ষা রাখে না।
এখন সবার নজর আনুষ্ঠানিক বিবৃতি ও নির্ভরযোগ্য তথ্যের দিকে, যা এই জল্পনা কল্পনার অবসান ঘটাতে পারে এবং প্রকৃত পরিস্থিতি স্পষ্ট করতে সহায়তা করবে।